সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। মিবান অ্যান্ড মিথি ব্লগে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা কিন্তু আমি এখান থেকেই শুরু করলাম। এদিকে দেখো, সকাল সকাল ঝাড় দিতে গিয়ে ঘরের লাইটটা গেছে চলে। তো সকালবেলা যখন লাইট চলে গেছে তো ঘরটা ঝাড় দেওয়া আর তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হলো না। তারপরে আমি চলে এসেছি বারান্দাটা ঝাড় দিতে। আর এদিকে দেখো আমাদের বারান্দায় কত আলু। তো এখানে আলুগুলো তুলে রাখা হয়েছে। তো আগে তো উঠানে ছিল, তো উঠানে কোনো দিন বৃষ্টি হচ্ছে তো আলুগুলো ভিজে যাবে, যার জন্য কিন্তু আলুগুলো এখানেই তুলে রেখেছি। আমাদের সকলের চা খাওয়া দাওয়া শেষ। আর এদিকে আমার বনিমা ওর পাপার সঙ্গে যাচ্ছে টিউশনে। তো আমি একটু শেয়ার করে নিচ্ছি। তো আজকে কিন্তু ও সেই সকালবেলা উঠেছিল। তো সকালবেলা উঠেই পড়া কমপ্লিট করে ভাই বোনুকে একটু কোলে নিয়ে আবার এদিকে আগেই ফ্রেশ হয়ে নিয়েছিল। তারপরে কি হয়েছে, এদিকে আবার আমি কি করেছি, ওদেরকে টিউশনে পাঠিয়ে দিয়ে আমি এদিকে কাপড় ধুতে চলে গেছিলাম কলপাড়ে। তো কাকা শ্বশুরমশাই একটু ছেলেকে নিয়েছে আর মেয়ে কিন্তু এখানে দোলনায় ঘুমাচ্ছে। তো মেয়েকে একটু করে দুলিয়ে দিচ্ছি আর আমি কাঁথা কম্বলগুলো এগুলো শুকাতে দিচ্ছি। তো তোমরা তো জানোই প্রত্যেক দিনের রুটিনে কিন্তু আমার এই কাজগুলো থাকে, এই কাপড় ধোয়া, কাপড় কাচা এগুলো। আর এইদিকে দেখো সকাল সকাল প্রিয়া এসেছে আমাদের বাড়ি আমার পছন্দের জিনিস দিতে। আমি কিন্তু লাউয়ের ডগা খেতে ভীষণ ভালোবাসি, আর আমার বনিমাও হয়েছে আমার মতো, ও কিন্তু লাউয়ের ডগা খেতে খুব ভালোবাসে। তো যাই হোক, আমরা আজকে লাউয়ের ডগাই খাবো। তো বন্ধুরা, এদিকে হয়েছে কি, আমাদের পাশের বাড়ির এক জেঠু মারা গেছে, আর হচ্ছে সে মারা গেছে এক সে দাদা। তো দাদা মারা গেছে, আর ওই দাদাদের জন্য তোমাদের দাদা ভাই এবার বাজার করে এনেছে। তো ওই যে হবিষ দিতে যাবে ওদের বাড়ি, এই যে সাবু এনেছে, আর এই যে খেজুর এনেছে, আর আপেল এনেছে, আপেল, চিনি, আর এদিকে হচ্ছে আতপ চাল। এই যে এগুলো, এই যে এগুলো এনেছে এক দাদার বাড়িতে এগুলো দিব, হ্যাঁ। আর এই যে জেঠু মারা গেছে, জেঠুদের বাড়িতে দিব এগুলো। তো যাই হোক, জেঠু কাকু একই বলে। আর এই যে ওদের বাড়ির জন্য কিন্তু আতপ চাল, আর এদিকে হচ্ছে চিনি, এই আপেল, আর হচ্ছে খেজুর। তো এগুলো নিয়ে সাবু, এগুলো নিয়ে গিয়ে দিবে এখন। তো মা যাবে দিতে, আর তোমাদের দাদাভাই আজকে যেতে পারবে না, ওইদিকে আবার রেশন দিচ্ছে। তো ওই কিন্তু রেশন নিয়ে তারপরে বাড়িতে আসবে। আর এদিকে মা এগুলো নিয়ে ওই দাদাদের বাড়িতে আর এই যে কাকু জেঠুদের বাড়িতে দিয়ে আসবে। আজ কিন্তু আমি সেরকম করে রান্না করতে পারিনি। তো আজ অনেক সবজি রান্না হয়েছে। তো মা রান্না করেছে ডিমের ঝোল, আর হচ্ছে সে ওই যে প্রিয়াদের বাড়ির যে শাক দিয়েছিল প্রিয়ারা, তো সেই শাক রান্না হয়েছে। আর আমরা যে চিপস করেছিলাম কালকে, সেই চিপসগুলোই কিন্তু মা আজকে ভেজেছে। দেখো কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়ে গেছে। যাচ্ছি বন্ধুরা, কোথায় যাচ্ছি তো অবশ্যই দেখতে পাবে তোমরা। টাটা। আর এইদিকে কি হয়েছে, আমরা কিন্তু ব্যাগপত্র গুছিয়ে চলে যাচ্ছি। তো আমরা কোথায় চলে যাচ্ছি, তোমরা ভিডিওটা আমার শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি আজ হঠাৎ করে। আমি কিন্তু বাড়ির এক এক করে সবাইকে বলে যাচ্ছি এভাবে। তো মা এদিকে পিছনে ছিল, মাকে বললাম। আর এদিকে দেখো আমরা যাওয়ার আগেই আর এইদিকে দেখো আমরা বাড়ি থেকে চলে যাব জন্য আজকে একদম সবাই আমাদের সঙ্গে মানে আমাদের বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। আর এদিকে আয়ুষ বাবা চালাচ্ছিল ওর নতুন সাইকেলটা, আর এদিকে আমাদের গাড়িটাও কিন্তু চলে আসলো। আমরা এই গাড়িতে করে যাব, কোথাও গেলে কিন্তু আমরা এই গাড়িতে করে যাই। আর আমাদের বাড়িতে এখন ছোট বাচ্চা বলতে গেলে কিন্তু আমাদের সোনামোনা আর ওদিকে আমাদের খুশসোনা। তো আমাদের তিনটে সোনাই এখন ছোট্ট, যার জন্য কিন্তু কেউ বাড়িতে না থাকলে কিংবা আমরা এই দুটো সোনাকে বাড়ি থেকে নিয়ে গেলে আমাদের কিন্তু বাড়িতে একদম
খালি হয়ে যায় আর বাড়িটা একদম নিস্তব্ধ হয়ে যায়। তোমরা তো জানোই, যাদের বাড়িতে বাচ্চা আছে তোমরা তো অবশ্যই জানবে যে ছোট বাচ্চা বাড়িতে থাকলে কতটা বাড়িটা আলোকিত হয়, আর বাড়িতে না থাকলে কিন্তু বাড়িটা একদম খালি হয়ে যায়। আর এইদিকে দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি, গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে। আর বাড়ি থেকে যখন রাস্তায় উঠি তখনই দেখলাম খুশসোনা ওই পিসি নিয়ে বসে আছে। তো খুশসোনাকে একটু টাটা করে দিলাম। আর এইদিকে মাতৃ মিষ্টান্ন ভাণ্ডারে এসে তোমাদের দাদাভাই কিন্তু মিষ্টি নিয়ে নিল। তো এই যে মিষ্টি নিয়ে নেওয়া এখন শেষ হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই উঠে পড়েছে, মানে উঠে পড়বে গাড়িতে। আর এদিকে কিন্তু মেয়ে কান্না শুরু করে দিয়েছে, কারণ মেয়েকে ওর দিদি ভাইয়ের কোলে দিয়েছিল। তো এদিকে দেখো, এই যে আমাদের বাড়ি যাওয়ার সময় একটা নদী পড়ে, দেখো কত সুন্দর নদীর সাইডটা সুন্দর লাগছে। আর এখানকার প্রাকৃতিক পরিবেশটা কিন্তু একটু অন্যরকম লাগছে। আর এদিকে আমাদের সোনারা ঘুমিয়ে পড়েছিল। তো আমার বাবা সোনাটা একটু তাকিয়ে তাকিয়ে দেখছিল, আর সোনা মাটা কিন্তু ঘুমিয়ে পড়েছে, যার জন্য কিন্তু আমরা ভিডিওটা ভালো করে করতে পারিনি। আর এইদিকে আমরা কিন্তু পৌঁছে গেছি। তো আমাদের বাড়ি ঢুকতেই কিন্তু প্রথমে কাকুদের বাড়ি, তারপরে কিন্তু এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি। এই যে মা এখানে, আর আমি আমাদের বনিমা কিন্তু আমরা যে রুমটাতে থাকবো ওই রুমে ও ঢুকে গেল। তো এইদিকে আজ অনেক দিন পর কিন্তু আমার সোনারা প্রথম মামার বাড়িতে এসলো। তো প্রথম বললে ভুল হবে, আগে এসেছিল মানে যখন 1.5 মাস বয়স ছিল, আর এখন কিন্তু বয়স ওদের 6 মাস হয়ে গেছে। তার মানে কতটা ডিফারেন্স। তো এখন ওরা অনেকটাই বড় হয়ে গেছে। এইদিকে দেখো আমরা এখানে কাপড় চোপড়গুলো এখানে রেখে দিলাম। আর এসেই কিন্তু আমি সোনাদের দুধের বাটি নিয়ে বসে গেছি। তো ওদেরকে খাইয়ে এদিকে আবার মা চা নিয়ে এসেছিল, সবাইকে চা বিস্কুট দিয়ে দিল। আর সবাইকে কিন্তু মা মিষ্টিও দিয়ে দিয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এদিকে দেখো মা আমার মেয়েকে পেয়ে কিন্তু সেই খুশি, আর কি কথা বলছিল। আর এদিকে দেখো রাত্রির খাবারে কিন্তু সবাই বসে পড়েছে। তো তার মাঝখানে আর তোমাদের সঙ্গে আমি কোনো কিছু শেয়ার করতে পারিনি। তো এই ছেলে মেয়েকে নিয়ে সময় কাটিয়ে দিলাম। তো এইদিকে দেখো সবাইকে খেতে দেওয়া শেষ, এইদিকে আবার মা আর আমি বসে পড়েছি। তো মা ভাত বাড়ছিল আর আমি বসে পড়েছি। তো তোমাদের দাদাভাইকে বললাম একটু ভিডিও করে দিতে। বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আগামীকাল একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে আসছি, অবশ্যই দেখা হবে আগামীকাল। তো সবাই তোমরা ভালো থেকো, শুভরাত্রি।